ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে বিগত বছরের এক্সামে প্রশ্নগুলো এসছে এবং কোন কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসে, তো সেই সমস্ত টপিক ওয়াইজ কিন্তু আমরা কিন্তু ডিটেলসে প্রশ্ন কিন্তু আলোচনা করব। যারা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে সেশনগুলি কিন্তু দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, দেখো, ভারত সরকারের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? তো খুবই বেসিক প্রশ্ন। বর্তমানে কিন্তু আমাদের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। তো দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের এমন অঞ্চল যা সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে যে পরবর্তী যে কোশ্চেনগুলো এসছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে গভর্নর তাদেরকে কী বলা হয়। তো যে প্রধান থাকে তাকে বলা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, এবং এগুলি কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। নেক্সট দেখো, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। আচ্ছা, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। এবার দেখো, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, তো এইটা কিন্তু টোটালটা মিলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু করা হয়েছে এবং যার রাজধানী হচ্ছে দমন। লাক্ষাদ্বীপের রাজধানীটা এখানে কাভারাত্রি। নেক্সট দেখো, দিল্লি হচ্ছে রাজধানী নতুন দিল্লি। পুদুচেরি এর রাজধানী পুদুচেরি এবং লাদাখ এবং লে। তো এই কটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু রয়েছে। নেক্সট দেখো, দিল্লি কী ধরনের রাজ্য? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ। দিল্লি হচ্ছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট দেখো, এক নজরে দিল্লি সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য। দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের রাজধানী উভয়ই কিন্তু। এবার দেখো, এটি আনুষ্ঠানিকভাবে দিল্লির যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সেটা কিন্তু এনসিটি এই নামে কিন্তু পরিচিত রয়েছে। নেক্সট দেখো, দিল্লির নিজস্ব বিধানসভা রয়েছে এবং এটি নিজস্ব মুখ্যমন্ত্রী নির্বাচন করে। তো এক্সামে কিন্তু একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, একমাত্র দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চল তার কিন্তু হাইকোর্ট রয়েছে এবং এর যে প্রশাসনিক কার্যকলাপ, পুলিশ বাহিনী ইত্যাদি কিন্তু কেন্দ্র সরকারের হাতে। নেক্সট দেখো, বৈশিষ্ট্য থেকে গুরুত্বপূর্ণ মধ্যে তোমরা আয়তনটা দেখে নাও। 1484 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। জনসংখ্যা এটি বিশ্বের অন্যতম জনবহুলের পর, যেখানে জনসংখ্যা হচ্ছে কত, 18 মিলিয়নের বেশি। এটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে অবিচ্ছিন্নভাবে অবস্থিত রয়েছে এবং বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী হিসেবে কাজ করছে। নেক্সট এখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আছে, দেখো, দিল্লিতে মেট্রো, বাস এবং রেলপথ গণ যে পরিবহন রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, একটু স্টার মার্ক দেবে, বহুবার কিন্তু এটি এক্সাম আসে। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি এর নাম পরিবর্তন করে পুদুচেরি করা হয় কত সালে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 2006 সালে। নেক্সট দেখো, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, এই অঞ্চলে কয়টি সংসদীয় কেন্দ্র রয়েছে? তো দিল্লির এখানে কিন্তু সংসদীয় কেন্দ্র রয়েছে মোট 7টি। নেক্সট দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারা সংসদের কাছে আইন প্রণয়নের অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করেছে? ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। এক্সামে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের দেখবে বিগত বছরগুলোতে এসছে এবং আপকামিং এক্সামে কিন্তু আসবে। তো দেখো, ভারতের যে সংবিধানের যে আমাদের ধারা রয়েছে, প্রায় বর্তমানে 450টির অধিক কিন্তু উপধারা নিয়ে রয়েছে। তো এই ধারাগুলো থেকে গুরুত্বপূর্ণ কতগুলি ধারা এক্সামে কিন্তু আসে, আর সেই সমস্ত ধারাগুলোই কিন্তু তোমরা রেডি রাখবে। জিডি কনস্টেবলের বিগত বছরের টেন্ট দেখবে, ধারা থেকে কিন্তু 2টো বা 3টে প্রশ্ন কিন্তু থাকে। তো দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারা এটি রয়েছে? সঠিক উত্তর করবে 248 নম্বর ধারা। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যে ভারতের সংবিধানে 248 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই আইন প্রণয়নের যে অবশিষ্ট ক্ষমতা এটি কিন্তু বর্ণিত রয়েছে। এবার স্বতন্ত্র আইন কর্তৃপক্ষ, আর একটা রয়েছে ক্ষমতার পরিধি এবং হচ্ছে কর নির্ধারক কর্তৃপক্ষ। তো কীভাবে কাজ করে সেটা একটু দেখে নাও। ওই যে সমসাময়িক তালিকা এবং রাজ্য তালিকা স্পষ্টভাবে তালিকাভুক্ত নয় এমন কোনো বিষয়ে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা কিন্তু সংসদের রয়েছে। অর্থাৎ যে বিষয়টা কেন্দ্র এবং রাজ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেই বিষয়ে কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র সংসদের রয়েছে। ক্ষমতার পরিধি, এই কর্তৃক বিশেষভাবে সর্ববর্তী তালিকা বা রাজ্য তালিকায় উল্লেখ করা হয়নি, এ বিষয়ে আইন প্রণয়নের জন্য প্রসারিত। অর্থাৎ যে বিষয়টা কোনো রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সংসদ বা পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করবে। কর নির্ধারক কর্তৃপক্ষ ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।
248 নম্বর যে ধারার অধীনে আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু এই সংসদ বা পার্লামেন্টকে দেওয়া হয়েছে, তা কিন্তু রাজ্য তালিকা কেন্দ্র তালিকায় সুযোগের বাইরে বিষয়গুলির উপর কিন্তু কর আরোপ করার ক্ষমতাকেও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে। নেক্সট দেখো, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতের আংশিক রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর করবে, এটি পুদুচেরিকে দেওয়া হয়েছে, অপশন নম্বর ডি। নেক্সট দেখো, তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে এইখান থেকে কতগুলি প্রশ্ন কিন্তু এসছে। এক, এই যে পুদুচেরি, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপনিবেশ ছিল, আগের নাম ছিল হচ্ছে পন্ডিচেরি। তো দেখো, এই পুদুচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ফ্রাঁসোয়া মার্টিনকে, এই প্রশ্নটাই কিন্তু বিগত বছরে এসছে, ফ্রাঁসোয়া মার্টিনকে পুদুচেরির জনক বলা হয়। নেক্সট, বিখ্যাত রোল্যান্ড যে লাইব্রেরি আছে, এই রোল্যান্ড লাইব্রেরি, এটি কিন্তু পুদুচেরিতে অবস্থিত, এক্সামে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। এবং দেখো, 1954 সালে পুদুচেরি ছেড়ে চলে যায় কারা? ফরাসিরা, কারণ এটা হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল। এবং 1902 সালে পুদুচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এক্সামে কিন্তু এই প্রশ্নটিও আসে যে পুদুচেরি কবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? তো সঠিক উত্তর করবে 1962। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন উচ্চ আদালতের এখতিয়ার কেন্দ্র অঞ্চল লাক্ষাদ্বীপের পর্যন্ত প্রসারিত রয়েছে? তোমরা জানো আমাদের যে কলকাতা হাইকোর্ট, এটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু এলাকাভুক্ত। তো নিম্নলিখিত কোন উচ্চ আদালত কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পর্যন্ত প্রসারিত রয়েছে? তো এটা সঠিক উত্তর করবে কেরালা হাইকোর্ট, অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি সংবিধানের ধারা 3-এর অধীনে সংসদের আইন দ্বারা সম্ভব নয়? তো কোন ধারাটি এটি সম্ভব নয়? দেখো, বলছে ধারা 3-এর অধীনে, তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি। দেখো, নতুন রাজ্যের স্বীকৃতি। তো এটি কিন্তু ধারা 1 এবং 2-এর কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। 3-এর মধ্যে যেগুলি রয়েছে সে বিষয়গুলি একটু আমরা আলোচনা করে নেব। দেখো, বলছে এটি সংসদকে নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির পরিবর্তন সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে, কিন্তু নতুন রাজ্যের স্বীকৃতি প্রদান কিন্তু করে না। এবং দেখো, এই 3 নম্বর ধারায় আরও একটি গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, সংসদ আইনের দ্বারা হতে পারে একটি রাজ্য থেকে অঞ্চল পৃথক বা 2 বা ততোধিক রাজ্যগুলির অংশগুলিকে একত্রিত বা নতুন রাজ্য গঠন করা। নেক্সট দেখো, এখান থেকে এই পয়েন্টটি কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সামে কিন্তু বিগত বছর এসছে, যে কোনো রাজ্যের স্বীকৃতি সীমানা পরিবর্তন, এই সীমানাটা বা যেটা বর্ডারটা সীমারেখা নির্ধারণ করা হয়, এটা কোন ধারা অনুসারে? তো এটা কিন্তু 3 নম্বর ধারা অনুসারে কিন্তু হয়। নেক্সট, ভারতের সংবিধান ভারতের কি হিসাবে বর্ণনা করে? তো ভারতের সংবিধান ভারতকে কিন্তু একটি রাজ্য সমূহের সমষ্টি বা রাষ্ট্রসংঘ হিসেবে কিন্তু বর্ণনা করে। প্রশ্নটি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। সঠিক উত্তর করবে তাহলে অপশন নম্বর এ। নেক্সট, নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তো প্রথমে কিন্তু 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আলোচনা করেছি। তো এর মধ্যে মিজোরাম, এটি কিন্তু আমাদের পূর্ব ভারতের একটি রাজ্য, এটি কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না। নেক্সট দেখো, দমন দিউ দাদরা নগর হাভেলি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কত সালে? তো রিসেন্টলি কিন্তু এটা হয়েছে, তো এটা করেছে আমাদের নরেন্দ্র মোদী সরকার। তো কত সালে এটা হয়েছে? দেখো, সঠিক উত্তর করবে 26শে জানুয়ারি 2020। 26শে জানুয়ারি 2020 সালে এটি কিন্তু করা হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে সংসদ আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার জন্য তালিকা বিষয়ক আইন প্রণয়ন করতে পারে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে কিন্তু এটি জিজ্ঞাসা করা হয়, এসএসসি এমটিএসেও কিন্তু এই প্রশ্নটি বহুবার এসেছে। তো সঠিক উত্তর করবে 253 নম্বর ধারা। 253 নম্বর ধারা, এই ধারা অনুসারে কিন্তু ভারতীয় সংসদের বা সংবিধানের কোনো ধারার অধীনে সংসদ আন্তর্জাতিক চুক্তিগুলি কার্যকর করার জন্য রাজ্য তালিকা বিষয়ক আইন প্রণয়ন করতে পারে। নেক্সট দেখো, গোয়া রাজ্যের মোট আয়তন কত? সঠিক উত্তর করবে 3702 কিমি, অপশন নম্বর সি। নেক্সট, গোয়া থেকে কতগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো। গোয়া পশ্চিম ভারতের একটি ক্ষুদ্রতম রাজ্য এবং সমগ্র ভারতের একটি ছোট কিন্তু রাজ্য। তো এটি উপকূল রেখা বরাবর আরব সাগর বরাবর বিস্তৃত রয়েছে। এর রাজধানীটা মনে রাখবে পানাজি। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটি তোমরা দেখতে পাবে
দুধসাগর যে জলপ্রপাত আছে, এই জলপ্রপাতটা কিন্তু গোয়া মান্ডবী নদীতে অবস্থিত। এখান থেকে প্রশ্ন কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে তোমরা পাবে। নেক্সট দেখো, ভারতের সংবিধান অনুসারে সংসদের কোন ধারা অনুযায়ী সংসদের হাতে এই ক্ষমতাটা প্রদান করা হয়েছে যে নতুন রাজ্য গঠনের ক্ষমতা? তো কত নম্বর ধারা অনুসারে এটি করা হয়েছে? সঠিক উত্তর করবে ধারা 3 অর্থাৎ অপশন নম্বর ডি। এই 3 নম্বর ধারা অনুসারে সংবিধানের যে সংসদ রয়েছে বা পার্লামেন্ট, এই সংসদকে নতুন রাজ্য গঠনের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নেক্সট দেখো, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যগুলি কত সালে গঠিত হয়েছিল? তো এটি গঠিত হয়েছিল, সঠিক উত্তর করবে 1960 সালে। তো এই ছিল আজকে তোমাদের ভারতের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রশাসনিক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এসএসসির বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স। তো আশা করি এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি একটু গুরুত্ব সহকারে দেখো এবং এই জায়গাগুলোই কিন্তু একটু নজর রাখলে এক্সামে কিন্তু তোমাদের জিকে যে পার্টটা রয়েছে এখান থেকে কোনো প্রকার প্রশ্ন করতে কিন্তু অসুবিধা হবে না। যারা এসএসসি জিডি কনস্টেবল দিচ্ছ একটু ধৈর্য সহকারে এই সমস্ত টপিকগুলো একটু দেখবে, এর বাইরে প্রশ্ন কিন্তু হবে না। গোটা বই পড়ার কোনো দরকার নেই, জাস্ট বেছে বেছে এই টপিকগুলো পড়ো, এইখান থেকেই প্রশ্ন কিন্তু আসবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।